হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা 459 পেজের ডেথ অফ পার্টনারের অঙ্কটা সলভ করব। তাহলে শুরু করা যাক। তো এখানে সবার আগে দেখতে হবে আমাদের কি প্রিপেয়ার করতে বলেছে। তো অঙ্কের একেবারে শেষ লাইনে বলা ছিল প্রিপেয়ার বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বি প্রেজেন্টেড টু হিজ এক্সিকিউটার্স। তো এখানে আমাদের বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলেছে, তো আমরা বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টেনে নেব। এবারে আমরা স্টেপ ওয়াইজ অঙ্কটা সলভ করব। তো সবার আগে বসাতে হয় বি এর ক্যাপিটাল ব্যালেন্স। তাহলে 1/4/22 অর্থাৎ ব্যালেন্স শিটের পরের ডেটে আমরা বি এর ক্যাপিটাল ব্যালেন্সটা বসিয়ে দেবো ব্যালেন্স শিট থেকে। তাহলে বাই ব্যালেন্স বিএফ করে 7500। এবারে ক্যাপিটাল ব্যালেন্স বাদে বাকি যে সমস্ত এন্ট্রি হবে সব এন্ট্রি হবে 30/6/2022 তারিখে, যেই ডেটে বি মারা গেছিল। তাহলে 30/6/2022 ডেট দেবো। এবারে এখানে আমাদের রোমান 2তে বলা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল @6% পার অ্যানাম। তো আমরা বি এর ইন্টারেস্ট অন ক্যাপিটালটা চার্জ করব, তাহলে বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এবারে বি এর ক্যাপিটাল ছিল 7500 ইন্টু 6% রেটে বলেছিল ইন্টু ব্যালেন্স শিটের পর থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে বি বেঁচে ছিল মাত্র 3 মাস, এপ্রিল মে জুন, তাহলে ইন্টু 3/12 করে আমরা পাচ্ছি 112। নেক্সট আসে কোনো গুডউইল ট্রিটমেন্ট যদি থাকে। তো এখানে রোমান 3তে বলা ছিল শেয়ার অফ গুডউইল অন দি বেসিস অফ টুয়াইস দি অ্যাভারেজ অফ পাস্ট 3 ইয়ার্স প্রফিট, অর্থাৎ 3 বছরের অ্যাভারেজ করে যা হবে ইন্টু 2 করতে হবে। তো আমরা ওয়ার্কিং নোটে চলে আসবো। ওয়ার্কিং নোটের আন্ডারে গুডউইল অ্যাডজাস্টমেন্ট বলে ফার্মের গুডউইল কত ছিল, তো এই 3টে বছরের প্রফিট অ্যাড করে ডিভাইডেড বাই 3 করব। আমাদের 3টে প্রফিট বলা ছিল 9000 প্লাস 10500 প্লাস 12000 হোল ডিভাইডেড বাই 3 ইন্টু 2, যেহেতু টুয়াইস বলেছিল করে আমরা পাচ্ছি ফার্মের গুডউইল হচ্ছে 21000। এবারে ফার্মের গুডউইল 21000, এবারে এর মধ্যে থেকে বি পাবে তার শেয়ারের গুডউইল, অর্থাৎ বি শেয়ার অফ গুডউইল ইজ ইকুয়াল টু 21000 ইন্টু বি এর শেয়ার, তাহলে ইন্টু 1/4। এবারে এই 1/4টা আমাদের ক্যালকুলেট করতে হবে, আমাদের আগে বলা ছিল না। অঙ্কের একেবারে শেষের দিকে বলা আছে দ্য পার্টনার শেয়ার প্রফিট ইন দি রেশিও অফ দেয়ার ক্যাপিটাল। তো ব্যালেন্স শিট দেখে যদি আমরা শেয়ারিং রেশিওটা বার করি, তো এখানে এ এর বলা ছিল 15000, বি এর ছিল 7500 আর সি এর ক্যাপিটাল ছিল 7500। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে 2:1:1 হয়, অর্থাৎ বি এর শেয়ার 1/4। তো সেটাই আমরা মাল্টিপ্লাই করে বি এর শেয়ার অফ গুডউইল পাচ্ছি 5250। এবারে বি যে শেয়ার অফ গুডউইলটা পাচ্ছে সেটা দেবে রিমেনিং পার্টনার অর্থাৎ এ এবং সি তাদের রেশিওতে। তাহলে এজ কন্ট্রিবিউশন আর সিজ কন্ট্রিবিউশন, তো এজ কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু 5250 ইন্টু, এবারে বি যদি চলে যায় তাহলে বি এর 1টা তো চলে যাচ্ছে, 2:1:1 থেকে 1টা চলে গেল, তাহলে 2 আর 1 পড়ে থাকছে। তাহলে এর রেশিও হবে বা এর শেয়ার হবে 2/3 আর সি এর শেয়ার হবে 1/3, তাহলে ইন্টু 2/3 ইন্টু 1/3 করে আমরা ভাগ করে দেবো গুডউইলটা, তাহলে 3500 আর 1750। এবারে যে যে গুডউইল দিচ্ছে তার নামে বসে যাবে অঙ্কেতে, তাহলে বাই এস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 3500 আর বাই সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা সি হবে, বাই সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 1750। নেক্সট আমাদের রোমান 4-এ বলে দিয়েছিল শেয়ার অফ প্রফিট ফ্রম দি ক্লোজিং অফ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার টু দি ডেট অফ ডেথ অন দি বেসিস অফ লাস্ট ইয়ারের প্রফিট। তো এখানে লাস্ট ইয়ারের প্রফিটের বেসিসে বি তার প্রফিটের শেয়ার পাবে। তো এখানে লাস্ট ইয়ারের প্রফিটের বেসিসে যদি দেখি তাহলে লাস্ট ইয়ারের প্রফিটে বি এর শেয়ার অফ প্রফিটটা কত হবে, তাহলে বি শেয়ার অফ প্রফিট ইজ ইকুয়াল টু লাস্ট ইয়ারের প্রফিট অর্থাৎ 21-22-এর প্রফিট আমাদের বলে দিয়েছিল 12000 ইন্টু এখানে বি বেঁচে ছিল 3 মাস, তাহলে ইন্টু 3/12 ইন্টু বি এর শেয়ার ছিল 1/4, তো এটা মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 750। এখানে শেয়ার অফ প্রফিট বার করার ফর্মুলা হচ্ছে প্রফিট ইন্টু টাইম ইন্টু রেশিও বা শেয়ার। তো এই 750 আমরা যেটা পেলাম সেটা আমরা অঙ্কে বসিয়ে দেবো। এবারে যে 750টা আমরা পেলাম সেটা অ্যাকচুয়াল প্রফিট নয়, এটা ধরে নেওয়া হচ্ছে এত প্রফিট হবে। তো সেই জন্যই যেহেতু এটা একটা এস্টিমেটেড প্রফিট সেজন্য লিখতে হয় বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটে W.N বলে আমরা বসিয়ে দেবো 750।
এবারে যদি আমরা ব্যালেন্স শিট খেয়াল করি, ব্যালেন্স শিটে একটা রিজার্ভ ফান্ড অলরেডি ছিল, তো এই রিজার্ভ ফান্ডটা ক্রিয়েট করে পার্টনাররা মিলেই। তো রিজার্ভ ফান্ডের মধ্যে বি এর শেয়ারের রিজার্ভ বি পেয়ে যাবে, তাহলে বাই রিজার্ভ ফান্ড বলে 4800 ছিল রিজার্ভ ফান্ড ইন্টু বি এর শেয়ার ছিল 1/4 করে আমরা পাচ্ছি 1200। অঙ্কে আর কিছু ছিল না, তাহলে আমরা টোটাল করব, টোটাল করে এদিকে টোটালি বেশি, তাহলে 14812 এদিকে বসিয়ে দেবো। এই পুরো টাকাটাই ট্রান্সফার হয়ে যাবে বি এর এক্সিকিউটারের কাছে, তাহলে 14812 আর ওই সেম ডেট হবে 30/6/22 ডেটে টু বিজ এক্সিকিউটর অ্যাকাউন্ট। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।